চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিসা লঙ্কা, চুরি করেছো আমার মনটা। এই মামা যাবেন? অবশ্যই যাবে, কিন্তু আপনার সাথে যাবে না, যাবে এই সালমানের সাথে, কারণ এই সালমানকে রেখে কেউ কখনো যায় না। কি ভ্যানওয়ালা ভাই, ঠিক বলছি না আমি? যেই না চেহারা কুত্তায় জানা পাহারা। শাবনুর আগে বলছে, তাই গেলে শাবনুর সাথেই যাবে। শোনেন, এসব মাগনা ফেসাল না বাড়াইয়া ওই যাবেন সেই গেটাগন কুসুমহাটি। আমি কুসুমহাটি যাব, কিন্তু একা, এই সালমান টারমানের সাথে না। ওরে বাবারে, আমি মনে হয় আপনার সাথে যাওয়ার জন্য এক পায়ে খাড়া আছি। আমিও গেলে একাই যাব। আর শোনেন, আমার মতো চেহারার ছেলের সাথে না সব মেয়েরাই যেতে চায়। শোনেন, আপনারা দুইজন একজন আরেকজনের সঙ্গে না গেলে আমার কোনো আপত্তি নাই। আপনারা শুধু আমার মনের মতো ভাড়াটা দিলেই আমি টানতে পারি। তা আপনার মনের মতো ভাড়াটা কি আমি একটু শুনি? বলেন বলেন। আগে তো পার পিস ভাড়া ছিল 500 টাকা, এখন সব জিনিসপত্রের দাম বাড়তি, তাই এখন আমার ভ্যান ভাড়া বেড়ে হয়েছে 750 টাকা। 50 টাকা ডিসকাউন্ট, 700 টাকা দিলেই চলবে। ইচ্ছা করতেছে কি জানেন, কষায় আপনার কানে নিচে একটা চুমু মেরে দিই। মানে আমরা কি ভকার ভো দয়কার দা রসই, মানে ভোদাই। হ্যাঁ, সেই ঢাকা থেকে এখানে আসলাম 400 টাকা ভাড়া, আর মাত্র 2 কিলো রাস্তা এত ভাড়া? আরে গেলে যান, না গেলে নাই। শোনেন, আমি হইতেছি 10 গ্রামের ভিতরে একমাত্র ম্যাট্রিক পাস ভ্যানওয়ালা। টিকটকে 64 জেলায় 200 ফলোয়ার, এই জন্য আমার এটা একটু বেশি। আপনি কিসের রেটের কথা বললেন? ভাড়ার? না, ভাড়া তো বুঝলাম, সেটা কিসের ভাড়া? ভ্যান ভাড়া। এই মিয়া, আমার কি আপনার ফকিন্নি মনে হয়? হ্যাঁ, আমার নাম হইতেছে সালমান, সালমান শাহর একনিষ্ঠ ভক্ত। আমি কি ফকিন্নি? আপনার যা ভাড়া আমি তাই দিব। চলো। তাহলে আর ভাড়া আসুক কেন, উড়েন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি তো বানের জলে ভেসে আসি নাই, আমারও টাকা পয়সা কম না। পদ্মার শাবনুর আর এই শাবনুর মধ্যে কোনো তফাৎই নেই। আমি আপনাকে 1000 টাকা দিব, আমাকে নিয়ে চলেন। এই ভাই, তুমি কি আমার ফকিন্নি ভাবতেছো? ভ্যানওয়ালা ভাই, তোমার ভাড়া দিব 1500। চলো তাড়াতাড়ি চলো। আরে মেয়ে খারান তো, আমি আপনাকে 3000 টাকা দিব, 3000 টাকা। এত টাকা না ওকে বেচলেও পাওয়া যাবে না, দেখেই মনে হচ্ছে লিমিট শেষ। কি স্যার, আমার লিমিট শেষ? শোনো, আমি হইতেছে জমিদারের নাতির একমাত্র ছেলে, কোন ফকিন্নি না। আমার পেছনের পকেটে যে কয় টাকা আছে না, শুধু তোমার মতো মেয়ে কেন, তোমার 14 গোষ্ঠীকে আমি কিনতে পারবো। এই, তোমার 10,000 দিলে চলবে নাকি 15,000 লাগবে বলো? চলবো মানে দৌড়াইবো। তাহলে চলো। তার আগে খারান, আপনারা দুইজনে মিলে আবার একটু সিমটি কাটেন তো। আমি তো স্বপ্ন দেখতেছি না, এ তো সত্যি বাস্তব। উঠেন উঠেন, দাঁড়ান। 6,000, 3,000, 4। আরে মেয়ে, কি বলতেছো তুমি? অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, পা তো ব্যথা হয়ে গেছে। চলো। আর কয়েন না ভাই, আমি একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনুম বলে টাকা জমাইতেছি। আজকে একেবারে বাজেট ডান, ফুলফিল, আজকে কিনে ফেলুম। স্যার আপনি ওঠেন স্যার। আই লাভ ইউ। আমি আই লাভ ইউ, অনেক অনেক আই লাভ ইউ। আমি কি গে নাকি? আমি একটা পুরুষ, বীর পুরুষ। আরে ভাই ভাই ভাই, আমি আমি অনেক টাকা পয়সা বাড়াই দিতেছি। রতনে রতন চিনে আর শিওরে চিনে কচু। একদম খাঁটি কথা কইছেন, আমার মনের মতো কথা কইছেন। আপনি আমার মতো রতন রেসিনা বলছেন। বেশি বক বক বাদ দিয়ে চলেন তো। কঠিন।
সি এই নিন। ছি ছি, টাকার সাথে আমাকে লজ্জা দিচ্ছেন কি জন্যে? আপনি এক কাজ করেন, টাকার পরিবর্তে আপনার মোবাইল নাম্বারটা দেন, আমি আপনার রিং দেবো, সারা রাত দুজনে মিলে ইটিস পিটিস করবো। আর শুনেন, বিয়ের পরে কিন্তু আমরা দুজন 1 ডজন বাচ্চা কাচ্চা নেব। হ্যাঁ, এটা দেখছিস, টাস করে একটা চট দিব, 32টা দাঁত খুলে আসবে। এই বেটাই, তোর সমস্যা কি? হ্যাঁ, তুই কোথায় আমি কোথায়, তোর সাথে আমার যায়? কত বড় সাহস, আমার সাথে নাকি প্রেম করবে? তারপরে এই দাঁত খুলে দিব। আপনি তো আমার আই লাভ ইউ বললেন ওই সময়, এই জন্য তো আমি 15,000 টাকার নগদ ভাড়া ছেড়ে দিয়ে আপনার তুলে নিয়ে আসলাম। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু, এটাই তার প্রমাণ। ধর টাকা, ধর আর এখান থেকে ফুট, নাহলে কিন্তু খবর হয়ে যাবে তুই আমাকে চিনিস না আমি কি। স্টুপিড একটা। কয়টা টাকা? আমার আইফোনও গেল। হায় রে ভালোবাসা। কবির ভাই, তুমি রিপোর্টটা জমা দাও না ভাই, আমি তো উপরে প্রেসারে আছি, চাকরি বাকরি তো বাঁচান লাগে, তাই না? দুলা ভাই, আরে শালিকা যে চলে আসছো, কেমন আছো তুমি? ভালো না থাকলে তো অবশ্যই আসতেই পারতাম না। তো দুলা ভাই, এই অজপড়া গ্রামে কেউ পোস্টিং নেয়? পোস্টিং গিয়ে সাজে নেই, সরকারি চাকরি সরকারি হুকুম পালন করতেই হয়। তা তুমি চলে আসলা, সালমান কই? তুমি তো ঘাইমা টাইমে পুরো অস্থির হয়ে গেছো। কই গো, কই আসো? তাড়াতাড়ি দেখো কে আইছে, একটু শরবত নিয়ে আসো তাড়াতাড়ি করে। দুলা ভাই, এত অস্থির হওয়ার কিছু নেই, আমি একদম ঠিকঠাক। কিন্তু তুমি আসলা, সালমান কই? এ তো তোমার সাথে আসার কথা। কেমন আছিস? দাও, এই তো দাও। ভালো। এই নে, এই শরবত খা। তোমার বোন একদম ঠিকঠাক আছে, তোমার বোনের শরবত খাওয়ার কোনো দরকার নাই, আমি ঠান্ডা হই। এই তুই কি করছিস? শেয়ার করে খা শরবতটা। না, আমি শেয়ার করবো কার সাথে? ওর সাথে, প্রশ্নই আসে না। কেন, কি হয়েছে? তুমি আবার আমাকে জিজ্ঞেস করতেছো কি হয়েছে? তোমার বোন আজকে কি করেছে তুমি জানো? আমাকে একা রাস্তায় ফেলে চলে আসছে, নিজে একা একা ব্যান্ডটা নিয়ে চলে আসছে। কেমনটা লাগে বলো? তুই আমার একটা কল দিবি না? কল দিলে তো আমি একটা বাইক পাঠাইতে পারতাম। ভাইয়া, আমি তো ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব। আচ্ছা ভাবি, তুমি আমাকে একটা কথা বলো তো, এটা কি তোমার বোন নাকি আর কিছু? মানে আজকে আমাকে যে কষ্টটা করাইছে একমাত্র আল্লাহ দেখছে। এর জন্য আমি তার সাথে ফ্যান শেয়ার করবি? খুবই একটা মুখে রসকস কিচ্ছু নেই। মুখে রসকস ঠিকই আছে, কিন্তু সেটা সঠিক মানুষের জন্য। আপনার মতো মানুষের মুখে রস ঢেলেও কোনো লাভ নেই। এই তোরা থামবি? ওদেরকে একটু রুমে নিয়ে যাও তো, যা তোরা ফ্রেশ হো, আর আমি বাজারে যাই। তুমি কি খাওয়া? আমার জন্য আর কি হবে, পরে দেখা যাবে আপনার আদরের ভাই আমার রিজিকের খাবার রাক্ষসের মতো খেয়ে ফেলছে। খবরদার আমাকে রাক্ষস বলবেন না, মন মেজাজ কিন্তু এমনিতে অনেক খারাপ আছে। এই চুপ করো, চুপ করো। এই তুমি ওদের ঝগড়া শুনো না তো, যাও তাড়াতাড়ি যাও, কি বাজার আনবা, তোমার যা মন চায় তুমি তাই নিয়ে আসো। ঠিক আছে। চলো ঘরে চলো। আর তুমি তোমার বোনকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমি শরবত খেয়ে আসছি। হ্যাঁ করতে দিন। এই আয় তো। ভালো মতো ব্রাশ করাবো, উচিত শিক্ষা দিব আজকে। আমার সাথে পাঙ্গা না। গুড মর্নিং বিআই সাহেব। ও মা, এ কি অবস্থা? এই সকাল সকালে চিকা শরীরে সালমান খানের মতো ভাব নিচ্ছেন? বিআই সাহেব, এসব করে কি কোনো লাভ আছে বলেন? আচ্ছা বেআইন, আপনার সমস্যাটা কোথায় আমাকে একটু বলতে পারেন? হ্যাঁ, আর আপনি দেখতেছেন আমি কষ্ট করে ব্যায়াম করতেছি, আপনি আমার জন্য একটু ফল ফ্রুটস নিয়ে আসবেন, তা না সকাল সকাল এসে আপনি আমার সাথে মজা শুরু করে দিয়েছেন। মানে আপনার প্রবলেমটা কোথায় আমাকে কি একটু বলবেন আপনি? হ্যাঁ আছে তো, এই যে ব্রাশ। আরে ব্রাশের কথা আপনাকে কে বলেছে? আমি বলেছি ফল ফ্রুটস এর কথা, ব্রাশ তো খাওয়া যায় না, ফল ফ্রুটস খাবো। আপনি আসলে একটা কথা, আপনি যে ফল ফ্রুটস খাবেন তার জন্য তো ব্রাশ করতে হবে। অবশ্য আপনি যে পচার পচা ব্রাশ না করেই খেয়ে ফেলেন। মানে আপনি আসলে একটা দুষ্টু, বুঝছেন? মানে যখনই আপনি সুযোগ পান তখনই আপনি আমাকে অপমান করা শুরু করে দেন। দিন ব্রাশ দিন। এই যে ধরুন। হ্যাঁ বুঝলেন, করেন করেন, ভালো মতো করে, মজা বুঝবেন। এই ব্রাশে যে কত ময়লা আছে আল্লাহ মাহবুদি জানে। ফাজিল একটা, এই জন্য তো বলি শয়তান হঠাৎ করে তসবিহ লিখতেছে কেন?
ভাবি ভাবি এই যে দেখো লেডি চোর ধরছে একটা কত বড় সাহস আরে আপনি তো দেখতেছি লেডি চোর না আপনি হচ্ছেন বেআইন ছি 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 ছি, কি একটা কাণ্ড হয়ে গেল আপু আমি কতবার বলছি আমি চোর না উনি আমার একটা কথাও শুনেনি তুমি জানো উনি ইচ্ছে করে আমার সাথে এমন করছে এত শক্ত শক্ত হাত দিয়ে আমার পিঠের মধ্যে কতগুলো ঘুষি মারছে আরে ও ইচ্ছে করে বলে নাই, বললো তো ভুলে করেছে। আর ও সচেতন, চোর যাতে এসে কোনো কিছু চুরি করে না নিয়ে যেতে পারে তাই আর কি। এক্স্যাক্টলি ভাবি আমি তো সেটাই বলতেছি আমি প্রচুর সচেতন আমি আগে অনেক চোর ধরতাম ধরে ধরে পিটা পিটা মানুষ বানাতাম এই খবরদার বলছি আপনি আমাকে চোর বলে ইনসাল্ট করবেন না এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না মানে আমি আপনাকে যেভাবে না বলি আপনি ঠিক সেটাই ভাবেন মানে উল্টা ভেবে নেওয়াটা না আপনার একটা স্বভাব হয়ে গেছে যাই হোক আসেন আপনাকে একটু মালিশ করে দিই খবরদার আপনি আমাকে টাচ করবেন না টাচ করার কথা কি বলছে আমি তো বলছি একটু মালিশ করে দিই আরে ও তো বলছে ও ইচ্ছে করে করেনি, তাহলে এভাবে পেঁচাচ্ছিস কেন? আপু তুমি জানো না ইনোসেন্ট লোকের আড়ালে তোমার যেমন কত বড় হারামি এই খবরদার আপনি আমাকে হারামি বলবেন না ভাবি আমাকে আরেকবার যদি হারামি বলে আমি কিন্তু রাগ করে চলে যাবো তো জান আমাকে থাকতে দিয়ে বলছে জান না কেন মেজাজটা কত খারাপ লাগে এখন কিন্তু আমি সত্যি সত্যি ওয়াশরুমে চলে যাবো গোসল করতে জান আপনি আচারটা ভেঙে দিচ্ছে বাড়ি কবে ফিরছো বাড়ি মনে হয় আর কোনোদিন ফেরা হবে না রে। কেন কেন তুই জানিস না বাবা আর মা আমার আর তোর ভাবিনে মেনে নেয়নি। ভাইয়া তোমাকে ভাবিকে মেনে নেয়নি সেটা অনেক আগের কথা তার মানে এই না যে বাবা মা তোমাকে এখন মেনে নেবে না তুমি জানো বাবার সিচুয়েশন দিনের পর দিন মাসের পর মাস রাতের পর রাত বাবা তোমার আর ভাবির কথা চিন্তা করে কান্না করে খাবারের প্লেট হাতে নিয়ে প্রত্যেকটা বার আমি নিজের চোখে দেখেছি তোমার জন্য কান্না করেছে লাস্ট 3 মাস মা অসুস্থ বিছানায় পড়ে আছে কি বলিস মা অসুস্থ? আমার তো একটা ফোন কল করে জানানোর প্রয়োজন মনে করি। তুমি প্রয়োজন মনে করেছো তুমি কখনো কল করেছো নিজ থেকে যে কখনো বাবার কাছে গিয়ে বলেছো বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও ক্ষমা তো চাওনি দেখো ভাইয়া তুমি স্বীকার করো আর অস্বীকার করো দ্যাট ওয়াজ ইউর মিস্টেক আমি চাই ভাবিকে নিয়ে তুমি বাড়ি ফিরে যাও আমি বাবারে চিনি, সে এখনো মেনে নেবে না আমাদেরকে। ভাইয়া আমি আছি আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে ভাবিকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার তুমি শুধু ভাই আমার দিকে তাকিয়ে রাজিও হয়ে যাও ঠিক আছে যাবো তা না হয় বুঝলাম, কিন্তু স্টাডি তো শেষ করলি, তোর ফিউচার প্ল্যান কি কিছুই তো বললি না। দুলা ভাই এই নেন থ্যাংক ইউ। আপনার ভাইয়ের আবার ফিউচার প্ল্যান আমরা কাঠ দিয়ে কি কখনো ফার্নিচার হয় আমরা কাঠ দিয়ে ফার্নিচার না হলেও ফার্নিচার দিয়ে আপনার মতো আমরা কাঠ ঠিকই বানানো সম্ভব দুলা ভাই তোমাদের দুজনের কোনো লজিক আমি বুঝলাম না। দুজনকে একটু কাটতে পারলে খুশি হও, কেন বলো তো? কারণ ওকে আমার সহ্য হয় না তোমার দজ্জাল শালিকে মনে হয় আমার অনেক বেশি সহ্য হয় মানে কি তোদের? ভালো লাগে না সবসময় আমার সাথে আমার কি রে চা দিয়ে আসছিস ওদের? শুধু কি চা চার সাথে প্রেডিকশনও দিয়ে আসছি প্রেডিকশন? কি প্রেডিকশন দিয়ে আসছিস? তোমার অকর্মা দেবরকে নিয়ে
তোকে কে বলছে আমার দেবর অকর্মা? অকর্মা না তো কি? তুই কি জানিস আমার দেবর কতটা ব্রিলিয়েন্ট? মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। তাছাড়া বড় বড় কোম্পানি ওকে চাকরির অফার করে, কিন্তু ও চাকরি করতে চায় না, সমাজসেবা করে। কি বলো, সত্যি? হ্যাঁ সত্যি। তাছাড়া তো বড়লোক বাবারা তার মেয়েকে আমার দেবরের কাছে দেওয়ার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু ও তাদেরকে বিয়ে করবে না। আমি এতদিন জানতাম উনি একটা গবে। ওনার এত ট্যালেন্ট, তাহলে প্রকাশ করে কেন? না, ও এমনই, ওর ভাইয়ের মতো সুপ্ত প্রতিভার একজন মানুষ, কিন্তু একটু দুষ্টু। মানুষটা ভালো। আচ্ছা আয়, আমি চাই। মা, তুমি কেন বিশ্বাস করতেছো না? আমি তো বললাম ওই ভাইয়াকে ম্যানেজ করেছি, কিছুদিনের মধ্যেই চলে আসবে। আমি আর কোনো কথা শুনতে চাই না, তুমি এক্ষুনি ওষুধ খাবে, ঠিক আছে? আর বাবাকে খবরটা দিও। হ্যাঁ, একা দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে নিয়ে দাঁড়িয়ে থাকবো? না, তা কেন? আচ্ছা, আপনি আমাকে কি তেরা কথা ছাড়া আর কোনো কথা নেই? কারণ সোজা মানুষটাই তো সামনে দাঁড়িয়ে নেই, সোজা কথা আসবে কিভাবে? ভাবির কাছে আপনার অনেক প্রশংসা শুনলাম, আপনি নাকি খুব ব্রিলিয়েন্ট। কেন, কোনো সন্দেহ আছে নাকি? না, সন্দেহ থাকবে কেন? আমার প্রশংসা শুনতে ভালোই লাগে। প্রেমে পড়েছেন নাকি? প্রেমে? তাও আবার আপনার সাথে? আমার কোনো ইচ্ছাই নেই, তবে আমরা চাইলে বন্ধু হতে পারি। তো প্রফেসর থাম। এই, আপনি কি বলেন? জোরে বলুন তো। না মানে আমি বলেছি যে মানুষ আর শয়তান এই দুইজনের মধ্যে কি কখনো বন্ধুত্ব হতে পারে? দেখুন, আপনি কিন্তু সুযোগের সদ্ব্যবহার করছেন। আপনি জানেন কত ছেলে আমার জন্য দেওয়া না? আমি সবই জানি, কিন্তু জানে না শুধু ভ্যানওয়ালা। আমার আশায় ভুল হয়েছে। ভালো। আপনাকে আসতে কে বলেছে? নিজেই আসবে, আবার আশা ভুল হয়েছে, আবার নিজেই চলে। বলেন তো আমি কে? বেয়াই। আচ্ছা বেয়াই, আপনার হাত এত নরম, এত শীতলের মধ্যে কেন ছিল? তোর আমি তো বেআইন হতে যাব কেন? বেআইন হতে যাবো দেখেন, আপনি কিন্তু আমার সাথে একদম বিস্তারিত। এখনো যদি আমি ঘুরে উল্টো করে আপনাকে জড়িয়ে ধরি, তখন কিন্তু ছাড়বেন। আমি তো চাই আপনি ঘুরে আমাকে উল্টো করে জড়িয়ে ধরেন। তাই? ও আপনি তো আমার বেআইন না। আপনি কি ছি এসব পাবলিক প্লেসের মধ্যে এসব কি করতেছেন আপনি? হ্যাঁ, মানুষজন এসে দেখলে কি বলবে? তখন তো আপনার কথা শুনে আমাকে পেটাবে। আপনাকে কেন পেটাবে? আমি তো আসছি ফ্রেন্ডশিপ করতে। কি ফ্রেন্ডশিপ করতে? ফ্রেন্ডশিপ করতে এসেছেন? জি। না মানে আপনার মতো এরকম একটা সুন্দরী মেয়ের সাথে তো ফ্রেন্ডশিপ করাই যায়। আমি সালমান। মমি। নাইস টু মিট ইউ। আসলে বেশ কিছুদিন ধরে আপনাকে ফলো করেছি, আপনার অ্যাটিটিউড সবকিছু দেখে আমি ক্রাশ খেয়েছি। আপনি আমাকে কিভাবে ফলো করছেন? আসলে আপনি যে বাসাতে আসছেন আপনার ভাই ভাবি থাকে, সেটা হচ্ছে আমাদের বাড়ি। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি বাড়িওয়ালির মেয়ে? ইয়েস। বাহ, আমার তো দেখছি চাল কোপাল। বাড়িওয়ালির মেয়ে আমার ফ্রেন্ড, দ্যাটস নাইস। আপনি চাইলে আমরা মাঝে মধ্যে আড্ডা দিতে পারি। না অবশ্যই আমরা প্রচুর আড্ডা দিব, কিন্তু এখন না একটু দুই চাপসে। হ্যাঁ, দেখা হবে, টাটা। ওকে। কি বেআই, একা একা চা খাচ্ছেন? আমাকে এক কাপ যদি বানিয়ে দিতেন, তাহলে আমি খুব তৃপ্তি করে আপনার সাথে বসে বসে চা খেতাম। দেখেন বিআই সাহেব, এই শাবনুর আপনাকে আর কোনো দিন চা বানিয়ে খাওয়াবে না। যান বাড়িওয়ালার মেয়ে কাছে যান, যে এক কাপ না এক বালতি চা খান। বুঝতে পেরেছি, মানে বাড়িওয়ালার মেয়ের
আর আমার বন্ডিং নিয়ে আপনি অনেক বেশি জেলাস, তাই না? অবশ্য আপনাদের মেয়েদেরই একটাই প্রবলেম, পেট ভর্তি হিংসা আর মাথা ভর্তি কুটনা। আপনাদের বন্ডিং নিয়ে জেলাস ফিল করার আমার কোনো ইচ্ছা নেই। আমার মনে যাই থাকুক না কেন, কিন্তু আপনার মনে শুধু লুচ্চামি। মেয়ে দেখলে হুঁশ থাকে না, তাই না? আমার কি এখন হুঁশ আছে? হ্যাঁ আছে তো, বুঝতে পেরেছি। এখন তো আমার আশেপাশে কোনো মেয়ে নেই, এখন আছে মনটা চাচ্ছে কি মনে হচ্ছে? এই গরম চা আপনার মাথায় ঢালি। প্লিজ দিন না, আমার মাথায় ঢেলে দিই, কোনো সমস্যা নেই। আমি তো চাই আপনি আমার মাথায় ঢেলে দিন। চুপ। এক কাপ কেন, আপনি এক বালতি ঢেলে দিন। কি রে, তোরা দুজনের পিছে সবসময় লাগা থাকস কেন? এত দুষ্টামি করস কেন তোরা? দুলা ভাই, আপনার ভাই কি মানুষ নাকি অন্য কিছু? অন্য কি? এত তোর বুঝতে হবে না, ঠিক আছে? শোন, তোর দুলাভাই আর আমি বাহিরে যাচ্ছি, আইসে যাতে না শুনি যে তোরা ঝগড়া করছিস। ইম্পসিবল। তোমার এই আল্লাদি বোনের সাথে থাকা আর আমার এই নিজের জানটাকে নিজের হাতে নিয়ে নাও না, একই কথা। কিসের ইম্পসিবল? মিলেমিশে থাকলে আর দায়িত্ব নিয়ে থাকলে সবই পসিবল। থাকতে হবে। এত কিছু বুঝিও না, এত কিছু জানিও না, কিভাবে থাকবে সেটা তোরা দুজন বুঝিস, ঠিক আছে? আমার যাতে এসে কোনো বিচার সালিশ না করতে হয়, দুজনকেই বলে দিচ্ছি। এই, তোরা দুজন কিন্তু মিলামিশা থাকবি। আমরা যাবো আর আসবো। এই চলো। এবার আমি আপনাকে বোঝাবো কত ধানে কত চাল। দুলা ভাই, কিছু বলি দুলাভাই? না না ভাইয়া, কিছু হয়নি। এই, আপনি এখানে কি করতেছেন? আজব ব্যাপার তো। আপনি আপনার রুমে যান, যান। আমার বেড আপনার কি? আরে ভাইয়া ভাবি বাসায় নাই, এখন এসে যদি দেখে যে আপনি আমার রুমের মধ্যে আমার ছি 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 ছি, যান যান যান। কি একটা কেলেঙ্কারি কেন হবে বলেন তো? যান না কেন? আরে কি ব্যাপার, আপনার কি কথা কানে যাচ্ছে না? উঠুন উঠুন আবার। এ কি বেন, আপনার গায়ে ঝড়ে পড়ে যাচ্ছে, আপনি আমাকে জানাবেন না? আচ্ছা আচ্ছা দাঁড়ান, আমি জল নিয়ে আসি। কি করতেছেন ভাই? আপনি আমার পা ধরতেছেন কেন? পা ছাড়েন। ভাই আপনি আমারে বাঁচাইতে পারেন, আর কেউ পারে না ভাই। আমি একজন অসহায় পুরুষ, আমারে বাঁচান। তা আপনি অসহায় পুরুষ, আপনি আমার পা ধরে কি করতেছেন? আপনি রাস্তাঘাটে যান, রাস্তাঘাটে যেয়ে ভিক্ষা করেন, আমার পা ধরে আপনার লাভটা কি? রাস্তায় গিয়ে ভিক্ষা করলে কি দিব মানুষের? টাকা পয়সা এগুলাই তো। আমার তো টাকা পয়সা চাই না। তারপরে কি দরকার? ভালোবাসা। ভালোবাসা দিয়া আমার কাছে ভালোবাসা মানে বুঝলাম না। কারণ আপনি একমাত্র সাক্ষী, আপনি জলজান্ত প্রমাণ, আপনি নিজের চোখে দেখেছেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমার একটু এক নাম্বার চাচ্ছি, আমি আসতেছি। ভাই জি, এবার আমার ভালোবাসা দেন। আমি বুঝতে পারছি আপনি শাবনুরের কথা বলতেছেন তো। জি। শাবনুর অবশ্য আমার 10টা না 5টা না একটা মাত্র বেআইন। ওর অবশ্য বিয়ের কথাবার্তা চলতেছে, যোগ্য পাত্র খোঁজা হচ্ছে। আপনি তো জানেন আমার 64 জেলায় 200 ফলোয়ার। আপনি টিকটকে না না না, কিন্তু যোগ্য পাত্র হিসেবে নিজেকে প্রমাণ করতে হলে একটা পরীক্ষা দিতে হবে। দেবো।
100 বার দেবো, একটা কেন? আপনি কয় ভালো কি পরীক্ষা দিতে হবে? সত্যি বলতেছো তো? আমার এক জবান, একবার শুধু আপনি বলে থাকেন কি করা লাগে। পুকুরে নামে 100 ডুব দিবেন। এই শীতের রোদের আপনি কি কথা খাওয়ালেন ভেতরে নামে 100টা ডুব, ওদিকে তো আমি মরেই যাবো, তাহলে আর পাবোটা কি? মরে যান। ভাই অন্য কোনো অপশন নেই? শুধু বসে বসে ওর চ্যানেলটা দেখি। ভাই ডুবি যা করার কালকে দুপুর বেলা করি। বসে বসে স্বপ্নের চেহারা দেখি। ভাই চলেন, চলে যান কেন? ধরেন ঘুরে ঘুরে 100টা কিন্তু করেন। যাবেন। ডুব দেন, ভালো করে ডুব দেন। আপনারা প্রমাণ করতে হবে যে আপনি একদম আসল প্রেমিক। ডুব দেন, ঘুরে ঘুরে 100 ডুব দিবেন। 1 3 ও এই আপনার ফোনটা দেন তো, কেন আমার ফোন দিয়ে আপনি কি করবেন? আমার ফ্রেন্ডকে কল করবো। ওমা, আপনার ফ্রেন্ডকে ফোন দিতে হলে আপনার ফোন থেকেই তো দিতে পারেন। আমার ফোন দিয়ে আপনি কি করবেন? আমার ফোনে টাকা নাই, তাই ভিখারি মতো আপনার ফোন চাচ্ছি, ফোনটা দেন। অসময় এসে শুধু ডিস্টার্ব। ধরেন। এই ধরেন আপনার ফোন, ধরেন। আপনি আপনার ফ্রেন্ডকে কল করবেন? অযুক্ত। যার জন্য এত কষ্ট করে অনলাইন থেকে শাড়ি কিনলাম, এত কষ্ট করে সাজুগুজু করলাম, সে আমার থেকে ফিরেও তাকায় না। হ্যাঁ? চোখ তুলে তাকায়নি বলে এত রাগ হচ্ছে? আপনি তাকালেই কি আর না তাকালেই কি, আপনার তো বাড়িওয়ালির মেয়ে আছে। এত রাগ? রাখ না তো কি, আমি বের হলেই সমস্ত মানুষ আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, আর আপনি আমার দিকে ফিরেও তাকালেন না। কি আর করার, আপনার তো ভ্যানওয়ালা আছে। ভ্যান হলো আপনার থেকে ভালো। বেআই, আপনাকে এই শাড়িতে একদম রসগোল্লা লাগছে। আপু কি ব্যাপার, এত রাতে আপনি এখানে কি করছেন? কেন, আমার জায়গা কি অন্য কারো আসার কথা ছিল? না মানে না মানে, আপনি এখানে কি করছিলেন আমি সব দেখছি, আমি কিন্তু কয়া দিমু। কি বলে দেবেন? আপনি যেখানে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছিলেন আমি সবাইকে বলে দিব, আপনার ভাইয়াকেও বলে দিব। দেখেন, বিষয়টা আমার ভাইয়া জানলে খুব রাগ করবে। প্লিজ আমার ভাইয়াকে বলবেন না। তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? সদর দরজা খোলা রেখে আপনাকে পেলাম না, এখন আমাকে জড়ায় ধরতে হবে। অসম্ভব, আমি আপনাকে জড়িয়ে ধরতে পারবো না। এসব কি বলছেন আপনি আবল তাবল? ওকে, আমি এক্ষুনি যে আপনার ভাইকে বলে দিচ্ছি। আরে এভাবে আপনি ব্ল্যাকমেল কেন করছেন? ব্ল্যাকমেল করার কি হলো, সহজ কথা, আমাকে জড়ায় ধরেন, আমি কাউকে বলবো না। জড়ায় ধরেন।
ধরছেন না কেন? ধরেন ধরেন। আজকে যেহেতু জ্বরে ধরেছেন, বাসা কিন্তু ফাঁকা আছে, চাইলে আসতে পারেন। শাবনূর, প্লিজ তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমার কথাটা শোনো। আপনি আমাকে টাচ করবেন না, তুমি যা দেখেছো সব ভুল। কারণ কারণ আমি শুনতে চাই না। আমি আমার চক্ষু আবিষ্কার করতে পারবো না। মাঝে মাঝে চোখের দেখাও ভুল হয়। হয়, যেমন আপনাকে ভালোবাসতে চাওয়াটা আমার ভুল। যান, বাসা ফাঁকা আছে, যান। আপনি তো খালি পেটে ভালোই করে দিতে পারেন। তুমি কেন বোঝার চেষ্টা করতেছো না শাবনূর? দিনে দিনে শাবনূর আর সালমান কিন্তু খুব ক্লোজ হয়ে যেতেছে। আমার মনে হয় কি জানো, ওই যে চলচ্চিত্রে সালমান শাহ শাবনূরের জুটি আসছিল না, অবহেমন জুটি হয়ে যেতেছে। কি ব্যাপার, ভাই ভাই কি ভাইরা হওয়ার খুব শখ জাগছে? আমরা যদি ভাই ভাই ভাইরা হই, তাহলে তোমরা বইনে বইনে যা হইতেছো না। খারাপ না, আমারও মনে হয় কি জানো, ওদের মধ্যে রিলেশন হয়ে গেছে। শোনো, এক কাজ করি, সালমান আর শাবনূরের না জানায়া ওকে বিয়ার বন্দোবস্ত করে ফেলাই। তুমি কিন্তু মন্দ বলনি। এক কাজ করো, তুমি ওদের বিয়ের বন্দোবস্ত করে ফেলো, ওদেরও সারপ্রাইজ দেওয়া হয়ে যাবে। ঠিক আছে। মিথ্যে বেড়ে আজের করে কোনো লাভ নেই। বিআই সাহেব আমাকে না, পারিওলার মেয়েকে ভালোবাসে। তুমি কি বলছো ভেবে বলছো তো? আমি যা বলছি ভেবেই বলছি, কারণ আমি নিজের চোখে দেখেছি। বোন, তোর কোথাও ভুল হচ্ছে না তো? নিজের চোখে কি করে অবিশ্বাস করি? আপু, দুলা ভাই, আমি কাল সকালেই চলে যাব। আমি বলি কি, তুমি একটু ভাবো, একটু সময় নাও, হুটাট এভাবে সিদ্ধান্ত নিও না। শোভন, সবাই শুধু কষ্টই দেবে দুলা ভাই। আমি কি সালমানের সাথে কথা বলবো? তুমি ওর সাথে কথা বলে দেখো। বুঝতেছি না আমি কিছু এই ব্যাপারটা, কি হলো না হলো। আমারও মাথায় ঢুকতেছে না আমি কথা বলবো কি না, কি হবে না হবে। ঠিক আছে, আগে ওকে ঠান্ডা করে চলো। আপু, দুলা ভাই, তোমরা ভালো থেকো। আমি আসি, তোমাদের এতদিন অনেক কষ্ট দিলাম। তোর পাবি, তুই যা, সাবধানে যা, গিয়ে আমাকে ফোন করিস। হ্যাঁ, কোথায় যাও তুমি? আমি আমার বাসায় যাচ্ছি। আরে কেন? তুমি বাসায় চলে গেলে সালমান ভাইকে কে দেখবে? কেন? ওকে দেখার জন্য তো আপনিই আছেন। না, তোমার কোথাও ভুল হচ্ছে। আসলে সালমান তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, আমি ট্রাই করেছিলাম একটু সালমানকে ভালোবাসার। আসলে যার পুরোটা মন জুড়েই তুমি আছো, তার মনে আমি জায়গা করতে পারিনি। তোমার কোথাও ভুল হচ্ছে, সালমান তোমাকে অনেক ভালোবাসে। কি রে, তোকে বলেছিলাম না তোর কোথাও ভুল হচ্ছে, দেখলি তো? যাও, সালমানের কাছে যাও, ও ওয়েট করতেছে, তুমি যাও। যা যা, তাড়াতাড়ি যা। চলো সালমানের কাছে নিয়ে যাই, আসো। আপনি তো চলে যেতে চেয়েছিলেন, কেন ফিরে আসলেন? কারণ আমি আপনাকে ছেড়ে যেতে চাই না। কেন যেতে চান না? আমার মন সায় দেয় না তাই। কারোর প্রতি ভালো লাগা কাজ করলে, মন থেকে কাউকে চাইলে, কাউকে ভালোবাসলে, সেই মানুষটাকে মন থেকেই বিশ্বাস করা উচিত, তার উপর ভরসা করা উচিত।
মানুষের বাহ্যিক দিক দেখে না মানুষকে জাজ করতে নেই। আপনি খুব সামান্য একটা বিষয় দেখেই আমাকে সন্দেহ করে নিলেন যে আমি ভুল। আমার কথাটা একটা বারও আপনি শুনতে চাইলেন না, বোঝার চেষ্টাও করতে চাইলেন না। ভালোবাসার প্রথম শর্ত কি জান? বিশ্বাস। একজন মানুষের যদি আরেকজন মানুষের উপর বিশ্বাস না থাকে, ভরসা না থাকে, তাহলে সেখানে কখনো ভালোবাসাটা থাকে না। সন্দেহ করে, প্রিয় মানুষটির উপর রাগ করে, অভিমান করে আমরা অনেক সময় অনেক কিছু করে বসি, কিন্তু আমরা একটাবারও ভেবে দেখি না যে আমরা কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছি। আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল শুধরাতে চাই, কিন্তু এর জন্য তো একটা মানুষ প্রয়োজন। সেই মানুষ হিসেবে আমি তোমাকে চাই। কিন্তু তার আগে আমাকে কথা দিতে হবে যে তুমি আর কখনো আমাকে সন্দেহ করতে পারবে না, ঠিক আছে? আমাকে ভুল বুঝতে পারবে না, ওকে। আমাকে কষ্ট দিতে পারবে না। আচ্ছা বাবা, ওকে।